হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসে অসাধারণ বীরত্ব, ন্যায়পরায়ণতা এবং প্রগার জন্য প্রসিদ্ধ ছিলেন। তিনি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং অসংখ্য বীরত্ব ঘটনা রেখে গেছেন। খন্দক যুদ্ধে আমর ইবনে ওয়াদকে পরাজিত করা। খন্দক যুদ্ধ পঞ্চম হিজরি মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। এই যুদ্ধে কুরাইশ ও তাদের মিত্ররা সম্মিলিতভাবে মদিনার বিরুদ্ধে আক্রমণ চালায়। মুসলমানরা মদিনার চারিদিকে পরিখা খনন করে প্রতিরক্ষা গড়ে তোলে। তবে কুরাইশদের বিখ্যাত ও অতি শক্তিশালী যোদ্ধা আমর ইবনে ওয়াদ পরিখা অতিক্রম করে একদল সৈন্য সহ মুসলমানদের মোকাবেলা করতে আসে। তিনি ছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, যিনি একাই 1000 সৈন্যের সমান শক্তিশালী বলে বিবেচিত হতেন। আমর গর্জন করে মুসলমানদের চ্যালেঞ্জ জানায়, কে আছে আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধে লড়বে? তবে মুসলমানদের পক্ষে কেউ সাহস করতে পারছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরের মোকাবেলা করার অনুমতি দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পেয়ে দৃঢ় চিন্তে যুদ্ধের ময়দানে নামলেন। আমর উপহাস করে বললেন, হে যুবক, আমি তোমাকে হত্যা করতে চাই না, কারণ তুমি তো আমার বন্ধুর ছেলে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, কিন্তু আমি চাই যে তোমাকে হত্যা করে ইসলামের বিজয় নিশ্চিত করি। একথা শুনে আমর রেগে গিয়ে আক্রমণ করলেন। তিনি প্রচণ্ড শক্তি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপর তরবারির আঘাত হানলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দক্ষতার সাথে সেটি প্রতিহত করেন এবং দ্রুত প্রতিআক্রমণ চালিয়ে আমরের গ্রীবায় এমনভাবে তরবারি চালায় যে সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। আমর ইবনে ওয়াদের পতনে কুরাইশ বাহিনী মনোবল ভেঙে পড়ে এবং তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর অসীম সাহস, যুদ্ধ কৌশল ও আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাসের পরিচয় পাওয়া যায়। তিনি শুধুমাত্র শারীরিক শক্তিতেই নয়, বুদ্ধিমত্তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই ইসলামের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বীরত্ব গাথা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে।